দিকে তাকালেই চোখে পড়ে বিশাল কাঠামো, উঁচু খিলান আর লালচে ইটের দেয়াল। ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে নবগঙ্গা নদীর উত্তরকূলে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই মিয়ার দালান। জানা যায় 1229 বঙ্গাব্দে তৎকালীন জমিদার সেলিম চৌধুরী প্রায় 75,000 টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘ 7 বছর পর 1236 বঙ্গাব্দে শেষ হয় এই নির্মাণ কাজ। চুন সুরকি আর মজবুত ইটের গাঁথনিতে তৈরি এই ভবনের দেয়ালগুলো প্রায় 25 ইঞ্চি পুরু। উত্তর দক্ষিণে 82 ফুট এবং পূর্ব পশ্চিমে 66 ফুট বিস্তৃত এই দালানের ভেতরে রয়েছে ছোট বড় 17টি কক্ষ। 1947 সালে দেশ বিভাগের পর জমিদার সেলিম চৌধুরী সপরিবারে দেশ ত্যাগ করলে পরবর্তীতে কয়েক দফায় এই ভবনের মালিকানা পরিবর্তন হয়। এই ভবনটি বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি হওয়ার কারণে সরকারিভাবে এটি স্থায়ী সংরক্ষণ বা সংস্কারের ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। অন্যদিকে বর্তমান মালিকপক্ষ দূরে অবস্থান করায় এবং সরকারি উদ্যোগের সঙ্গে সঠিক সমন্বয় না হওয়ায় দেখভালের অভাবে ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। মুরারীদহর মিয়ার দালান এটা অনেক ঐতিহ্যবাহী একটা স্থান। আমি এখানকার স্থানীয় না, তারপরে এই জায়গাটার নাম শুনে আমার অনেক ভালো লাগছে। আমি আসি মাঝে মধ্যে ছবি তুলে, মানে জায়গাটা অনেক সুন্দর। এই কারণে আমার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে জায়গায় আসা হয়, অনেক আড্ডা দেওয়া হয়। জায়গাটা অনেক নিরিবিলি মনোরম পরিবেশ। আমি এখানে আমার বান্ধবীদের সাথে ঘুরতে আসছি, রেস্টুরেন্টের বাসায় আসছি। সবাই যেন অনেকদিন ধরে প্ল্যান করা হচ্ছিল এখানে আসবো। জায়গাটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ, গাছপালা আছে। প্রায় 200 বছরের পুরাতন। তো এখানে আসছে এই কারণে সবাই মিলে ঘুরবো টুরবো, একটু ছবি তুলবো। সরকারি কোনো সহযোগিতা আমি এখনো পাইনি, তবে আমি আশা করছি যে সরকার যদি একটু দৃষ্টি দিত তাহলে অনেকটা এই সংস্কারে আমি করতে পারতাম এবং জিনিসটা ভালো হতো। যেহেতু হলো ঝিনাইদহ জেলার একটা ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্য সংস্কার খুবই জরুরি। স্থানীয় সচেতন মহলের দাবি, মালিকানা বিতর্ক বা আইনি জটিলতা যাই থাকুক না কেন, ঝিনাইদহের এই নিদর্শনটি রক্ষা করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান মালিকপক্ষের যৌথ আলোচনার মাধ্যমে দ্রুত এই স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সব আইনি জটিলতা কাটিয়ে মিয়ার দালান আবারও তার পুরনো রূপ ও গৌরব ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা ঐতিহ্যপ্রেমীদের। পূরবী দত্ত, ঝিনাইদহ।